আজ 6ই ডিসেম্বর 2025 প্রাতমূল্যী ওম শান্তি বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এই শরীররূপী খেলনা আত্মারূপী চৈতন্য চাবি দিয়ে চলে। তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করো, তাহলে নির্ভীক হয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, আত্মা শরীরের সঙ্গে খেলা খেলেই নিচে এসেছে, তাই তাদের কি নাম দেবে? উত্তর, কি নাম দেওয়া যায়? বাবা বলছেন কাঠের পুতুল। যেমন ড্রামাতে কাঠের পুতুলের খেলনা দেখানো হয়, ঠিক তেমনই তোমরা আত্মারা কাঠের পুতুলের মতন 5000 বছরের খেলা খেলতে খেলতে নিচে পৌঁছে গেছো। বাবা এসেছেন কাঠের পুতুলদের অর্থাৎ তোমাদের উপরে ওঠার পথ বলে দিতে। এখন তোমরা শ্রীমতে চাবি লাগাও, তাহলে উপরে উঠে যাবে। তো কাঠের পুতুলের মধ্যে কিসের চাবি দিতে হবে? শ্রীমতের। এছাড়া আর কোনো উপায় নেই ওপরে ওঠার। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, আসরে জ্বলে উঠল দীপ শিখা। তো সমা মে জল উঠা দিয়া, তো পরবানা ওম শান্তি। আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদের শ্রীমত প্রদান করেন। কখনো কারো আচরণ সঠিক না থাকলে মাতা পিতা বলে ঈশ্বর যেন তোমাকে সুমতি দেন। তারা জানেই না যে ঈশ্বর সত্যিই সুমত দেন। এখন তোমরা বাচ্চারা ঈশ্বরীয় মতামত প্রাপ্ত করছো, অর্থাৎ আত্মিক পিতা বাচ্চাদের, কোন বাচ্চাদের? যারা নিজেকে আত্মা মনে করে, পিতাকে আত্মারূপে পিতা স্বীকার করে, সেই বাচ্চাদের অর্থাৎ আত্মাদের শ্রেষ্ঠ মত দিচ্ছেন শ্রেষ্ঠ হওয়ার জন্য। এখন তোমরা বুঝেছো আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হচ্ছি। বাবা আমাদের সর্বোচ্চ সুমত দিচ্ছেন। আমরা তার মতানুযায়ী চলে মানব থেকে দেবতা হচ্ছি। অতএব প্রমাণিত হয় যে মানব থেকে দেবতায় পরিণত করেন একমাত্র কে? বাবা। আর কেউ, দ্বিতীয় কেউ পারেন না, অদ্বিতীয় একজনই। শিখ ধর্মের মানুষেরাও গান গায়, মানব থেকে দেবতা হতে লাগে না বেশি সময়। সুতরাং নিশ্চয় তিনি মানব থেকে দেবতা হওয়ার মত দেন। তারই মহিমার গায়ন হয়েছে, এক ওঙ্কার কর্তা পুরুষ নির্ভয়। তো শিখ ধর্মের এটাই হচ্ছে তাদের জব। তোমরা সবাই নির্ভয় হয়ে যাও, নিজেকে আত্মা নিশ্চয় করো। করো তো, তাই না? আত্মার কোনো ভয় থাকে না। বাবা বলেন নির্ভয় হও। কেন ভয় থাকবে না? কারণ আমরা কেউ মরবই না, আমরা অমর। তো অমর যে, তার কোনো দিন কোনো কিছুর ভয় থাকবে? কোনো কিছুই তো আমাকে শেষ করতে পারবে না। আমার বিনাশী নেই, তাই আমার কোনো কিছু নিয়ে ভয়ও নেই। ভয় কিসের? তোমাদের কোনো ভয় নেই। তোমরা নিজের ঘরে বসে বাবার শ্রীমত প্রাপ্ত করতে থাকো। এখন শ্রীমত কার, কে প্রদান করেন, এই কথা তো গীতায় নেই। বাচ্চারা, এখন তোমরা বুঝেছো। বাবা বলেন তোমরা পতিত হয়েছো, এখন পবিত্র হওয়ার জন্য মা মেকম স্মরণ করো। এই পুরুষোত্তম স্বরূপে পরিণত হওয়ার মেলা সঙ্গম যুগেই হয়। পুরুষোত্তম কে হবে? আত্মা হবে। কারণ আত্মা কি, পুরুষ না নারী? আত্মা পুরুষ। তাই সব আত্মাদের মধ্যে আমি হব শ্রেষ্ঠ, পুরুষের মধ্যে উত্তম পুরুষ আমাকে হতে হবে। আর আমাদের পথ দেখাচ্ছেন কে? শিব বাবা। কার মাধ্যমে? ব্রহ্মা বাবার মাধ্যমে। তো আমাদেরকে শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠ উত্তম পুরুষ অর্থাৎ উত্তম আত্মা হতে হবে। তো বাবা বলছেন, অনেকে এসে শ্রীমত প্রাপ্ত করে, একেই বলে ঈশ্বরের সাথে বাচ্চাদের মেলা। ঈশ্বরও হলেন নিরাকার।
বাচ্চারা অর্থাৎ আত্মারাও হলো নিরাকার, আমরা হলাম আত্মা। এই অভ্যাসে খুব পাকা হতে হবে। যেমন খেলনা চাবি দিলেই ডান্স করতে থাকে, সেই রকম আত্মাও হলো এই শরীর রূপী খেলনার চাবি। এর ভিতরে আত্মা না থাকলে কিছুই করতে পারবে না। তোমরা হলে চৈতন্য খেলনা, খেলনায় চাবি না দিলে কোনো কাজ করবে না, স্থির হয়ে যাবে। আত্মাও হলো চৈতন্য চাবি, এবং এই চাবি হলো অবিনাশী অমর চাবি। বাবা বোঝান, আমি কেবল আত্মাকেই দেখি, আত্মাই শোনে। এই অভ্যাসকে পাকা করতে হবে। এই চাবি ছাড়া শরীর চলবে না। ইনি অবিনাশী চাবি পেয়েছেন। 5000 বছর এই চাবি চলে। কে পেয়েছেন অবিনাশী চাবি? ব্রহ্মা বাবা, যিনি 5000 বছর শুরুর থেকে শেষ পর্যন্ত তিনি খেলা খেলে গেছেন। 5000 বছরের জন্য তিনি চাবি পেয়েছেন। তো আমরা যদি প্রথম শ্রীকৃষ্ণের সাথে আসতে চাই, তাহলে ব্রহ্মা বাবাকে ফলো করে এই 5000 বছরের জন্য এই চাবি বাবার থেকে নিতে হবে, তবে আমরাও 5000 বছরের জন্য পাব। চৈতন্য চাবি হওয়ার জন্য চক্র আবর্তিত হতে থাকে। এ হলো চৈতন্য খেলনা। বাবাও হলেন চৈতন্য আত্মা। যখন চাবি পূর্ণ হয়ে যায়, তখন নতুন করে যুক্তি বলে দেন যে আমাকে স্মরণ করো, তো পুনরায় চাবি কানেক্ট হয়ে যাবে। অর্থাৎ আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। যেমন মোটর গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেলে আবার পেট্রোল ভরা হয়। এখন তোমাদের আত্মা বুঝেছে আমাদের পেট্রোল কিভাবে ভরবে। ব্যাটারি খালি হয়, তারপরে তাতে পাওয়ার ভরা হয়, তাই না? ব্যাটারি খালি হলে লাইট শেষ হয়ে যায়। এখন তোমাদের আত্মারূপী ব্যাটারি ভরপুর হয়। যত স্মরণ করবে ততই পাওয়ার ভরতে থাকবে। 84 জন্মের এতখানি চক্র পরিক্রমণ করে ব্যাটারি খালি হয়ে গেছে। প্রত্যেকের আত্মারূপী ব্যাটারি এখন শক্তিহীন, কোনো চার্জ নেই। তাই ভগবানের কাছ থেকে চার্জ করতে হবে। শত রজ তমতে এসেছে খালি হয়ে। এখন আবার বাবা এসেছেন চাবি দিতে অথবা ব্যাটারি ভরতে। পাওয়ার নেই, তাই মানুষ কেমন হয়ে গেছে। অতএব এখন স্মরণের দ্বারাই ব্যাটারি ভরতে হবে। একে হিউম্যান ব্যাটারি বলা হবে। বাবা বলেন, আমার সঙ্গে যোগযুক্ত হও। এই জ্ঞান প্রদান করেন একমাত্র বাবা। একমাত্র বাবা হলেন সদ্গতি দাতা। এখন তোমাদের ব্যাটারি সম্পূর্ণ ভরপুর হয়, যার দ্বারা পুনরায় 84 জন্ম পার্ট প্লে করো। যেমন ড্রামাতে কাঠের পুতুল নাচ হয় না, তোমরা আত্মারাও হলে ঠিক তেমনই কাঠের পুতুলের মতন। উপর থেকে নেমে 5000 বছরে একেবারে নিচে এসে পড়ো, তারপর বাবা উপরে তোলেন। সে হলো একটি খেলনা। বাবা অর্থ বুঝিয়ে দেন উত্তরণ কলা এবং অবতরণ কলা। এ হলো 5000 বছরের কথা। তাহলে উত্তরণ কলা কখন থেকে আর অবতরণ কলা কখন থেকে? উত্তরণ কলা কখন থেকে আর অবতরণ কলা কখন থেকে? এই যে সঙ্গম যুগে আমরা এসেছি, এখান থেকে আমরা কি নিচে নামছি না উপরে উঠছি? এটা হচ্ছে উত্তরণ কলা। আর আমরা নিচে নামছি কখন থেকে? আমরা যখন যে স্টেজে যে সময় আসি না কেন, স্টেজে আসার পর থেকে আমাদের অবতরণ শুরু হয়। যেমন আকাশে পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে যায়, পূর্ণিমা হয়ে গেলে তারপর আবার ধীরে ধীরে কি হয়, কমতে থাকে। তো আমরা এখন সম্পূর্ণ পূর্ণিমার চাঁদের মতো 16 কলা সম্পূর্ণ হব। আবার যখন 16 কলা সম্পূর্ণ হয়ে স্টেজে আসব, তখন থেকে আবার অবতরণে নামবো। 5000 বছর ধরে আমরা অবতরণ কলার মধ্যেই থাকি। আর উত্তরণ কলা এই সঙ্গম যুগে, যখনই শিবপুরীতে আমাদের জন্ম হয়, শিবালয়ে আমাদের জন্ম হয়, তো বাবা আমাদেরকে তোলেন। এটাই হলো উত্তরণ কলা। তো বাবা বলছেন খেলা হলো এই উত্তরণ আর অবতরণের। তো বাবা বলছেন উত্তরণ আর অবতরণের খেলা কত বছর ধরে চলে?
5000 বছর ধরে চলে। তোমরা বুঝেছ শ্রীমত দ্বারা আমরা চাবি প্রাপ্ত করি, আমরা ফুল শতপ্রধান হয়ে যাব, তারপরে সম্পূর্ণ পাঠ রিপিট করব। কতখানি সহজ কথা, বুঝবার জন্য এবং বোঝাবার জন্য। তবুও বাবা বলেন বুঝবে তারাই যারা কল্পপূর্বে বুঝেছিল। তোমরা যতই চেষ্টা করো বুঝবে না। বাবা বোধশক্তি তো সবাইকে সমান দিয়েছেন। যেখানে খুশি বসে বাবাকে স্মরণ করতে থাকো, যেখানে খুশি সেখানে বসে বাবাকে স্মরণ করতে হবে। হ্যাঁ, স্মরণ করার জন্য নির্দিষ্ট জায়গার প্রয়োজন নেই, আবার প্রয়োজন আছে। বাবা যখন পড়ান তখন বাবার সামনেই বসতে হবে। সম্মুখে যদি ব্রাহ্মণী নাও থাকে তবুও তোমরা স্মরণে বসতে পারো। জানো যে বাবার স্মরণ দ্বারা আমাদের বিকর্ম বিনাশ হবে, তাই তার স্মরণে বসতে হবে। কাউকে বসানোর দরকার নেই। খাবার খেতে, স্নান করতে বাবাকে স্মরণ করো। কিছুক্ষণের জন্য অন্য কেউ সামনে বসে যায়, এমন নয় যে সে সাহায্য করে তোমাদের, না, প্রত্যেককে নিজেকে সাহায্য করতে হবে। ঈশ্বর তো সুমত দিয়েছেন, এমন এমন করো, তাহলে তোমাদের বুদ্ধি দিব্য বুদ্ধি হয়ে যাবে। তো বাবা আমাদেরকে প্রত্যেক দিন শ্রীমত দেন, সুমত দেন। কি কি করতে বলেন? যে অমৃতবেলায় ওঠো, আমার সাথে কথা বলো, আত্মিক বার্তালাপ করো, আমাকে উঠতে বসতে চলতে ফিরতে স্মরণ করো। তো সুমত দেন আমাদেরকে, এই প্রলোভন দেওয়া হয়। শ্রীমত তো সবাইকে দিতেই থাকেন। অবশ্য কারো বুদ্ধি ঠান্ডা, কারো বুদ্ধি তীক্ষ্ণ হয়। পবিত্রের সঙ্গে যোগযুক্ত না হলে ব্যাটারি চার্জ হয় না, বাবার শ্রীমত পালন করে না, যোগও লাগে না। তোমরা ফিল করো যে আমাদের ব্যাটারি ভরপুর হয়। তমপ্রধান থেকে শতপ্রধান তো নিশ্চয়ই হতে হবে। এই সময় তোমরা পরমাত্মা শ্রীমত প্রাপ্ত করছো, এই কথা দুনিয়ায় একটুও বোঝে না। বাবা বলেন আমার এই মত দ্বারা তোমরা দেবতায় পরিণত হয়ে যাও। এর চেয়ে উঁচু কিছু হয় না, সেখানে এই জ্ঞান থাকে না। এও ড্রামায় পূর্ব নির্দিষ্ট আছে। তোমাদেরকে পুরুষোত্তম করাতে বাবা সঙ্গমে আসেন, যার স্মরণিক ভক্তিমার্গে পালন হয়। দশহরা উৎসবও পালন হয়, তাই না? যখন বাবা আসেন তখন হয় দশহরা। 5000 বছর পর প্রতিটি কথা রিপিট হয়। তো দশহরাতে কি হয়? রাবণকে জ্বালানো হয় আর শুভকে স্থাপন করা হয়। তো আমরাও বাবা এসেছেন, তারপরে কি করছি? নিজেদের ভেতরে রাবণকে জ্বালাচ্ছি আর আমাদের ভিতরে রামকে জাগরিত করছি। তোমরা বাচ্চারাই এই ঈশ্বরীয় মত অর্থাৎ শ্রীমত প্রাপ্ত করো, যার দ্বারা তোমরা শ্রেষ্ঠ হও। তোমাদের আত্মা শতপ্রধান ছিল, সে নিচে নামতে নামতে এসে তমপ্রধান ভ্রষ্ট হয়ে যায়। তারপরে বাবা বসে জ্ঞান এবং যোগের শিক্ষা প্রদান করেন, শতপ্রধান শ্রেষ্ঠ করেন। তিনি বলে দেন তোমরা কিভাবে সিঁড়ি বেয়ে নিচে নেমেছ। ড্রামা চলতেই থাকে। এই ড্রামার আদি মধ্য অন্তের কথা কেউ জানে না। বাবা বুঝিয়েছেন, এখন তোমাদের মনে পড়েছে, তাই না? প্রত্যেকের জন্মকাহিনী তো বলা সম্ভব নয়, লেখা তো হয় না যে পড়ে শোনানো হবে। এই কথা বাবা বসে বোঝান। তো প্রত্যেকের আত্মার মধ্যে প্রত্যেকের নিজের কাহিনী রেকর্ডিং করা রয়েছে, শুধু তার মধ্যে অন্তর্মনে অন্তর্মুখী হয়ে দেখলে প্রত্যেকের সিন প্রত্যেকে নিজেই দেখতে পাবে। তো বাবা বলছেন এখন তোমরা সেই ব্রাহ্মণ হয়েছ, পুনরায় দেবতা স্বরূপে পরিণত হতে হবে। কোন ব্রাহ্মণ হয়েছি আমরা? আগের কল্পেও আমরা ব্রাহ্মণ হয়েছিলাম, প্রত্যেক কল্পেই আমরা ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ আবার এখন হয়েছি। তো বাবা বলছেন, বাবা বুঝিয়েছেন ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয় তিনটি ধর্ম আমি স্থাপনা করি। এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা বাবার দ্বারা ব্রাহ্মণ বংশী হই, তারপরে সূর্যবংশী,
চন্দ্রবংশী হব। যারা ফেল হয় তারা চন্দ্রবংশী হয়। কোন বিষয়ে ফেল হয়? কোন বিষয়ে ফেল হয় সবাই? যোগে। জ্ঞান তো খুবই সহজ, বোঝানো হয়। কিভাবে তোমরা 84 চক্র পরিক্রমা করো, মানুষ তো 84 লক্ষ বলে দেয়, ফলে বিষয়টা অনেক দূরে চলে যায়। অর্থাৎ বাবাকে যে যত মনে করবে সে তত বাবার কাছে থাকবে, সে তত বেশি নাম্বার পেয়ে যাবে। তো এটা হলো সবথেকে সহজ মার্কস নেওয়ার জন্য, পাস করার জন্য। তো বাবা বলছেন এখন তোমরা প্রাপ্ত করো ঈশ্বরীয় মত। ঈশ্বর তো আসেন কেবল একবার, সুতরাং তার মত প্রাপ্ত হবে একবার। এক দেবী দেবতা ধর্ম ছিল, অবশ্যই তারা ঈশ্বরীয় মত প্রাপ্ত করেছিল। এর আগে তো সঙ্গম ছিল। বাবা এসে দুনিয়া পরিবর্তন করেন, তোমরা এখন পরিবর্তিত হচ্ছ। এই সময় বাবা তোমাদের বদলাচ্ছেন। তোমরা বলবে আমরা কল্প কল্প পরিবর্তিত হয়ে এসেছি, হতেই থাকবো। এই হলো চৈতন্য ব্যাটারি, তাই না? সেটা হলো জড়। বাচ্চারা জেনেছে যে 5000 বছর পরে বাবা এসেছেন, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত প্রদান করেন। তাহলে বাবার থেকে আলাদা ছিলাম কত বছর? 5000 বছর। তো 5000 বছর পরে বাবা এসেছেন, সময় কার সাথে কাটাবো? বাবা এটাই চান যে এইটুকু সময় তোমরা আমার সাথেই থাকো, বাকি সময় তো তোমরা সবার সাথেই থাকবে। তো বাবা বলছেন উঁচু থেকে উঁচু ভগবানের জন্য মতামত প্রাপ্ত হয়, যার দ্বারা তোমরা উচ্চ পদমর্যাদা প্রাপ্ত করো। তো কোন পদমর্যাদা পাবো? বাবাকে স্মরণ করলে আর বাবা শ্রীমত মানলে, বাবার সাথে সময় কাটালে কোন পদমর্যাদা পাবো আমরা? লক্ষ্মীনারায়ণ হতে পারবো। তোমাদের কাছে যখন কেউ আসে তখন বলো তোমরা হলে ঈশ্বরের সন্তান। ঈশ্বর হলেন শিব বাবা, শিব জয়ন্তীও পালন করা হয়। তিনি হলেন সদ্গতি দাতা, তার নিজস্ব শরীর তো নেই। তাহলে কিভাবে মত প্রদান করেন? তোমরাও হলে আত্মা, এই শরীর দ্বারা কথা বলো, তাই না? শরীর ব্যতীত আত্মা কিছু করতে পারে না। নিরাকার পিতাও আসবেন কিভাবে? গায়না আছে, রথে আসেন, তাই কেউ কিছু তৈরি করে দিয়েছে। ত্রিমূর্তিও সূক্ষ্মবতনে বসে দেখানো হয়েছে। বাবা বোঝান এইসব হলো সাক্ষাৎকারের কথা। তো শিব বাবা যিনি নিরাকার, তার তো শরীর নেই, কথা বলতে এসেছেন এখানে। তো এর স্মরণিক কি করেছে এখানে? বাবা যে এখানে এসেছেন তার জন্য কি স্মৃতি বানিয়েছেন বাবার জন্য? তো গরুর পিঠে চড়ে এসেছেন, দেখানো হয় না নন্দী ফিরিঙ্গি? এরই তো স্মরণিক দিয়েছেন। নন্দী ফিরিঙ্গি কে কে? ব্রহ্মা বাবা আর গুলজার দাদি। তো এরই কেউ কিছু বানিয়ে দিয়েছে। তাই বাবা বলছেন ত্রিমূর্তিও সূক্ষ্মবতনে বসে দেখানো হয়েছে। বাবা বোঝান এসব হলো সাক্ষাৎকারের কথা। যদিও সম্পূর্ণ রচনা তো এখানেই আছে, অতএব রচয়িতা বাবাকেও এখানে আসতে হয়। পতিত দুনিয়ায় এসেই পবিত্র করতে হয়। এখানে বাচ্চাদেরকে ডাইরেক্ট পবিত্র স্বরূপে পরিণত করছেন। যদিও সবই বোধগম্য, তবুও জ্ঞান বুদ্ধিতে স্থির থাকে না, কাউকে বোঝাতেও পারে না। শ্রীমত ধারণ না করলে শ্রেষ্ঠতম হতে পারে না। যারা বোঝেই না তারা কি পদ পাবে? যত সার্ভিস করবে ততই উঁচু পদ প্রাপ্ত করবে। বাবা বলেছেন সার্ভিসে নিজের প্রতিটি হাড় সহা করতে হবে, অলরাউন্ড সার্ভিস করতে হবে। বাবার সার্ভিসে আমরা হাড় দান করতে প্রস্তুত। অনেক কন্যারা ব্যাকুল হয়ে থাকে সার্ভিসের জন্য। বাবা আমাদের মুক্ত করো যাতে সার্ভিস করতে পারি, অনেকের যাতে কল্যাণ হয়। সম্পূর্ণ দুনিয়া তো দৈহিক সেবা করে, তার ফলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এখন এই আত্মিক সেবা দ্বারা উত্তরণ করা হয়।
প্রত্যেকে বুঝতে পারে অমুক আমার চেয়ে বেশি সার্ভিস করে, ভালো সার্ভিসেবল কন্যারা আছে, সুতরাং তারা সেন্টারে রক্ষণাবেক্ষণ করতে পারে। ক্লাসে নম্বর অনুসারে বসে, এখানে তো নম্বর অনুযায়ী বসানো হয় না, লৌকিক ক্লাসে নম্বর অনুযায়ী বসে, কিন্তু এখানে নম্বর অনুযায়ী বসানো হয় না। তাহলে তো সত্যিটা ফাঁস হয়ে যাবে। বাবা তো গুপ্ত রেখেছেন কে কোন পদ পাবে, তো নম্বর অনুসারে বসালে তো সত্যিই জেনে যাবে এটা পাবে ওটা পাবে। তাহলে অনেকের মন খারাপ হয়ে যাবে যে ও পেয়ে গেল, আমি পেলাম না, ও পদ নিয়ে নিল, তো মন খারাপ হয়ে যাবে। সেই জন্য বাবা সেভাবে বসান না। বুঝতে তো পারে, তাই না? সার্ভিস না করলে নিশ্চয়ই পদও কম হয়ে যাবে। নম্বর অনুযায়ী পদমর্যাদা অনেক আছে, কিন্তু ওই হলো সুখধাম, এ হলো দুঃখধাম। সেখানে অসুখ ইত্যাদি কিছু থাকে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। বোঝা উচিত যে আমরা তো খুব কম পদ প্রাপ্ত করব, কারণ সার্ভিস তো করি না। সার্ভিস করেই পদ প্রাপ্ত হবে। নিজের পরীক্ষা করা উচিত। প্রত্যেকে নিজের অবস্থা ভালো করে জানে। মাম্মা বাবাও সার্ভিস করতে এসেছেন, ভালো বাচ্চারাও আছে। যদিও চাকুরিজীবী, তাদেরকেও বলা হয় হাফ পেমেন্টের ছুটি নিয়ে গিয়ে সার্ভিস করো, কোনো অসুবিধে নেই। যারা বাবার হৃদয়াসনে বসে তারাই রাজ সিংহাসনে বসে, যারা বাবার হৃদয় সিংহাসনে এখন বসবে তারাই রাজ সিংহাসনে বসবে, তাও নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। এইভাবেই বিজয়মালায় স্থান অর্জন করে, সমর্পণ করে, সার্ভিসও করে। কেউ তো যদিও সমর্পণ করে, সার্ভিস করে না, তাহলে পদমর্যাদা কম হয়ে যাবে। তো কেউ বাবার যোগ্যে নিজেকে সমর্পণ করলো, দুনিয়া ছেড়ে দিল, অথচ আর সেবাও করলো না, সার্ভিস করলো না, তাহলে সে কি পদ পাবে? পাবে না। তাই বাবা বলছেন এই রাজধানী স্থাপন হচ্ছে শ্রীমতের দ্বারা। তো বাবা আজকে 4 সাবজেক্টই আমাদের বোঝাচ্ছেন, জ্ঞান, যোগ, ধারণা, সেবা। 4 সাবজেক্টেই 100% মার্কস নিতে হবে। এমন কখনো শুনেছ? অথবা পড়াশোনার দ্বারা রাজত্ব স্থাপন হয়, এই কথা শুনেছ? কখনো দেখেছ? হ্যাঁ, দান পুণ্য করলে রাজার ঘরে জন্ম হতে পারে, কিন্তু পড়াশোনার দ্বারা রাজত্ব প্রাপ্তি, হয়তো এমন কথা কখনো শোনোনি। বাবা বলার আগে তো কখনো আমরা শুনিনি, কেউ জানেও না। বাবা বোঝান তোমরাই পুরো 84 জন্ম গ্রহণ করো, তোমাদের এখন উপরে যেতে হবে, খুবই সহজ। তো শুধুমাত্র এই পড়াশোনা আর বাবাকে স্মরণ করলেই আমরা কি হয়ে যাব? রাজার রাজা, মহারাজা হয়ে যাব। তো কত সহজ। তো বাবা বলছেন এমন কথা তোমাদের কেউ কখনো শুনিয়েছে? তোমরা কল্প কল্প বুঝতে পারো নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। বাবা স্মরণ স্নেহ নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে দেন। তো এখন আমাদেরকে নমস্কার কোন বাচ্চাদেরকে বাবা জানান? এখন যে বাবা পড়াশোনা করাচ্ছেন আর পড়াশোনার পরে প্রত্যেক দিন নমস্কার জানান, কোন বাচ্চাদেরকে নমস্কার জানান? তো এরকম বাচ্চা, এরকম বাচ্চা, এরকম বাচ্চা বলেন না? অর্থাৎ যারা মহারাজা হবেন সেরকম বাচ্চাদের তিনি এখন নমস্কার জানান। বাবা বলছেন নম্বরের ক্রমানুসারে নমস্কার জানাই, সবাইকে সমান নমস্কার জানান না। তো বাবা বলছেন স্মরণ স্নেহ বেশি করে যারা, তাদের দেবেন, তাদের তিনি নমস্কার দেবেন, স্মরণ করবেন যারা সার্ভিসে আছে। তো যারা সেবা করে, বাবার কথা শোনে, বাবা যা হোমওয়ার্ক দেন প্রত্যেক দিন তাই করে, বাবা তাদেরকে নমস্কার জানান। অতএব নিজের পরীক্ষণ করা উচিত যে আমি কি হৃদয়াসনে স্থান অর্জন করেছি, আমি কি মালার মুক্তদানা হতে পারি। অশিক্ষিতরা অবশ্য শিক্ষিতদের সামনে নত হবে। বাবা তো বোঝান বাচ্চারা পুরুষার্থ করো, কিন্তু ড্রামাতে পার্ট না থাকলে যতই চেষ্টা করো উপরে উঠবে না। বিভিন্ন রকমের বাধা লেগে থাকবে। দেহ অভিমানের আধার নিয়েই অন্য বিকার আসে। মুখ্য কঠিন রোগ হলো দেহ অভিমানের।
সত্যযুগে দেহ অভিমানের নাম চিহ্নটুকুও থাকবে না। সেখানে তো কেবল থাকে তোমাদের প্রালব্ধ পুরুষার্থের ফল। এই কথা এখানে একমাত্র স্বয়ং ভগবান আমাদের সত্য পিতাই বোঝান, আর দ্বিতীয় কেউ বলতেও পারবেন না, বোঝাতেও পারবেন না। তো বাবা বলছেন, অন্য কেউ এমন শ্রীমত প্রদান করেন না যে নিজেকে আত্মা নিশ্চয় করে মামেকম স্মরণ করো। এই হলো মুখ্য কথা। লেখা উচিত, নিরাকার ভগবান হলেন একমাত্র, নিরাকার ভগবান বলেন একমাত্র আমাকে স্মরণ করো, নিজেকে আত্মা নিশ্চয় করো, নিজের দেহের কথাও স্মরণ করবে না। যেমন ভক্তিতে একমাত্র শিবেরই পূজা করে। তো শুরুতে প্রথম শিবেরই পূজা হয়েছে। তো বাবা বলছেন, এখন জ্ঞান একমাত্র আমি প্রদান করি, বাকি সবই হলো ভক্তি। অব্যভিচারী জ্ঞান একমাত্র শিব বাবার কাছে তোমরা প্রাপ্ত করো। জ্ঞান সাগর থেকে এই রত্ন প্রাপ্ত হয়। এই স্থূল সাগরের কথা নয়, এই জ্ঞানের সাগর বাচ্চাদের অর্থাৎ তোমাদের জ্ঞান রত্ন প্রদান করেন, যার দ্বারা তোমরা দেবতায় পরিণত হও। শাস্ত্রে ভিন্ন ভিন্ন কথা লিখে দিয়েছে। সাগর থেকে দেবতা বেরিয়ে রত্ন প্রদান করেন। তোমরা জ্ঞান রত্ন প্রাপ্ত করছো। তো আমরা কোন সাগরের রয়েছে এখন? জ্ঞানের সাগরের মধ্যে সমাহিত রয়েছি। তো যারা এই জ্ঞানের সাগরে নিজেকে সম্পূর্ণ ডুব দেবে তারা দেবতা হয়ে বেরিয়ে আসবে। তো এটাই হচ্ছে শাস্ত্রে দেখিয়েছে না, যে দেবতারা থালা ভরে ভরে বেরিয়ে এসেছে। তো আমরা হচ্ছি সেই ভাগ্যশালী, সৌভাগ্যশালী যারা রত্ন ভরে ভরে বের করছি আর সবাইকে দিচ্ছি। এর আগে পাথর কুড়িয়ে পাথর বুদ্ধি হয়েছ, এখন রত্নপ্রাপ্ত করে পারস বুদ্ধি হয়ে যাও, পারসনাথ হয়ে যাও, তাই না? এই পারসনাথ লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন। ভক্তিমার্গে তো অনেক নাম, অনেক চিত্র বানিয়েছে। বাস্তবে লক্ষ্মীনারায়ণ বা পারসনাথ হলেন এক। নেপালে পশুপতিনাথের মেলা আয়োজিত হয়, তিনিও হলেন পারসনাথ, সেখানে স্মরণিক। अच्छा, मीठे मीठे सिखिले बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। प्रथम धारणा, বাবা যে রত্ন প্রদান করেছেন সেই রত্নই জমা করতে হবে, পাথর নয়। দেহ অভিমানের কঠিন অসুখ থেকে নিজেকে রক্ষা করতে হবে। দ্বিতীয় ধারণা, নিজের ব্যাটারি ফুল চার্জ করার জন্য পাওয়ার হাউস বাবার সঙ্গে যোগযুক্ত হতে হবে। আত্ম অভিমানী থাকার পুরুষার্থ করতে হবে, নির্ভয় হতে হবে। বরদান, দাতা ভাবের ভাবনার দ্বারা ইচ্ছা মাত্রম অবিদ্যার স্থিতির অনুভবকারী সদা তৃপ্ত আত্মা ভব। সদা এক লক্ষ্য থাকবে যে আমাদেরকে দাতার বাচ্চা হয়ে সকল আত্মাদেরকে দিতে হবে। দাতাপনের ভাবনা রাখলে সম্পন্ন আত্মা হয়ে যাবে, আর যারা সম্পন্ন হবে তারা তৃপ্ত আত্মা হয়ে যাবে। আমি হলাম দাতার বাচ্চা, দেওয়াই হলো নেওয়া। এই ভাবনাই সদা নির্বিঘ্ন ইচ্ছা মাত্রম অবিদ্যা স্থিতির অনুভব করায়। সদা এক লক্ষ্যের প্রতি নজর থাকবে, সেই লক্ষ্য হলো বিন্দু। এছাড়া আর কোনো কথার বিস্তারকে দেখেও দেখবে না, শুনেও শুনবে না। স্লোগান, বুদ্ধি বা স্থিতি যদি দুর্বল হয়
তাহলে কারণ হলো ব্যর্থ সংকল্প। তো প্রত্যেকের নিজের দুঃখের কারণ কি? আমাদের ব্যর্থ চিন্তা ভাবনা, ব্যর্থ সংকল্প। তো অব্যক্ত ইশারা, এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত হওয়ার জন্য কর্মের হিসাব নিকাশ থেকে মুক্ত হও। সেবাতেও সেবার বন্ধনে আবদ্ধ হওয়া সেবাধারী নয়। যে সেবার বন্ধনে আবদ্ধ হবে, যে বলবে আমি এই সেবা করেছি, আমি ওই সেবা করেছি, আমিই করি, আমি বেশি করি, সেটা সেবা নয়। বন্ধনমুক্ত হয়ে সেবা করো, অর্থাৎ লৌকিকের রয়্যাল ইচ্ছাগুলি থেকে মুক্ত হও। যেরকম দেহের বন্ধন, দেহের সম্বন্ধের বন্ধন, এরকম সেবাতে স্বার্থ। এই বন্ধনও কর্মাতীত হওয়াতে বিঘ্ন দেয়। কর্মাতীত হওয়া অর্থাৎ এই রয়্যাল হিসাব নিকাশ থেকেও মুক্ত। তো বাবা আজকে আমাদেরকে জ্ঞান, যোগ, ধারণা, সেবা সব শিক্ষাই দিয়েছেন। আর আজকে এটা আমাদের হোমওয়ার্ক। জ্ঞান যুক্ত হয়ে চলবো, ধারণা যুক্ত হয়ে চলবো, যোগ যুক্ত হয়ে চলবো এবং সেবা পরায়ণ আমরা থাকবো, অর্থাৎ দিতে থাকবো। আজকে বাবা বলছেন দেওয়া অর্থাৎ নেওয়া। আজকে আমরা সারাদিন এভাবেই চলবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।